কি সোনা, চিনতে পারছো আমাকে? তুমি তুমি এতদিন পর আমার সাথে এমন করছো কেন? সারাদিন কি সব ভিডিও দেখো? তুমি জানো আজকাল মানুষ এত নিচে নেমে গেছে, কার সাথে কার সম্পর্ক সেটা ওপেনলি মোবাইলে দেখা যাচ্ছে। তুমি জানো না এসব এআই দিয়ে ভিডিও, এইসব ভিডিও সত্যি নাকি? সত্যি না মানে সব সত্যি, আমি কিছু বুঝিনি। আমি ওইসব এআইটায় বিশ্বাস করিনি, নিজের চোখে কি করে অবিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বোঝো সেটাই ঠিক। এটা কি করে হয়? এটা কিভাবে সম্ভব? আমি তো এমনটা করিনি, এটা তো এআই ভিডিও। কিন্তু দেখে তোকে বিশ্বাস করবে না, আমি এখন কি করব? কি গো, কি হলো তোমার? মন কোন দিকে আছে? ও কিছু না, আমার বান্ধবী প্রিয়া মেসেজ করছে। তো রিপ্লাই করছো না কেন? ও পরে রিপ্লাই করব, এখন ভালো লাগছে না। দেখো কি বলছে। ও তেমন কিছু না, সামনে ঈদ, ঈদের প্ল্যানিং করছে। বাহ, এখন থেকে ঈদের প্ল্যানিং চলছে? হ্যাঁ, তাই তো বলছে। তা কি প্ল্যানিং হচ্ছে শুনি? আমার তো ওদের সঙ্গে তেমন কথা হয়নি। আচ্ছা শোনো না, তুমি একটু মোবাইল দেখো, আমি অষ্টম থেকে আসছি, কেমন? না না, এখন আমি কি করব? হ্যালো, কি সোনা, চিনতে পারছো আমাকে? তুমি তুমি এতদিন পর আমার সাথে এমন করছো কেন? চিনতে পেরেছো মনে হচ্ছে। যাক, শুনে ভালো লাগলো। পুরনো প্রেম এত সহজে ভোলা যায় কি, তাই না? কিন্তু তুমি এই ভিডিও কোথায় পেলে? আমি তো তোমার সাথে এমনটা করিনি। ওসব বাদ দাও, ভিডিওটা কেমন লাগলো তাই বলো। রকি, তুমি এমনটা আমার সাথে করতে পারো না, প্লিজ প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। কত কষ্ট করে ভিডিওটা বানালাম ডিলিট করার জন্য। তুমি এই ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। এআই ভিডিও তুই আর আমি জানি, পাবলিক তো আর জানে না। ভিডিওটা দেখে পাবলিক খুব মজা নেবে, আর তোর মুখে চুনকালি পড়বে। দেবো নাকি তোর স্বামীর নম্বরে পাঠিয়ে? না না, তুমি এমনটা করো না, তুমি কি চাও? এই তো কত সুন্দর লাইনে চলে আসলি। তোমার সঙ্গে কি চাই বলো তো? কি কি চাও তুমি? বেশি কিছু চাই না, মাত্র 50,000। 50,000 টাকা? কিন্তু অত টাকা আমি কোথায় পাবো? ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন তুমি যেটা দেখলি সেটা তোমার স্বামীর মোবাইলে পাঠিয়ে দি, সবাই একসঙ্গে দেখবি, কত মজা হবে তাই না? না না, তুমি আমার কথা শোনো, এতগুলো টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না। সম্ভব না? কিন্তু শোনা, আমি তো জানি তোমার বরের অনেক টাকা, সেই জন্যই তো আমাকে ছেড়ে গিয়েছিলে তাই না? হ্যাঁ, আমার কথাটা শোনো। কোনো কথা না, 24 ঘন্টা সময় দিলাম, তার আগেই যেন টাকাটা পৌঁছে যায়, না হলে আমি পাঠিয়ে দেব। প্লিজ প্লিজ এই ভিডিওটা কাউকে সেন্ড করো না, ডিলিট করে দাও। মিস ইউ সোনা।
তোমার হাতে 24 ঘন্টা, তারপরের খেলাটা আমার হাতে। তুমি কেন ভয় পেলে নাকি? ভয় পাবো কেন? তোমার চোখ মুখ দেখে তো কেমন মনে হচ্ছে। শরীরটা একটু খারাপ করছে তো তাই। শরীর খারাপ করছে মানে? কি হলো তোমার? আরে তোমাকে এত চিন্তা করতে হবে না, সারাদিন রোজা রেখে মাথাটা একটু যন্ত্রণা করছে, ও ঠিক হয়ে যাবে। বৌমা, মা ডাকছে, আমি আসছি। মা ডাকছেন? হ্যাঁ বৌমা, দেখো দিন এই ভিডিওটা। দেখো তো, এটা চামেলির মেয়ে না? হ্যাঁ মা, তাই তো মনে হচ্ছে। এরকম বাড়ির মেয়ে এরকম কাজ করছে? ছি, এসব মেয়ে মরতে পারে না। বৌমা, ও বৌমা। হ্যাঁ হ্যাঁ মা, বলুন। তোমার আবার কি হলো? তুমি এত কি ভাবছো? ও কিছু না মা, আপনার ছেলে মনে হয় ডাকছে, আমি আসছি। আমি এখন কি করব? এই ভিডিও যদি ও দেখে আমার উপরে তো বিশ্বাস হারাবে, আর মাও তো এসব বিষয়কে একটু বেশি বিশ্বাস করেন। সকালে তো ওই মেয়েটার ভিডিও দেখে কত ছিছি করলো। না না, আমাকে যেভাবে হোক টাকা জোগাড় করতেই হবে, করতে হবে আমাকে। হ্যালো, টাকাটা এনেছো? হ্যাঁ এনেছি, কিন্তু প্লিজ রকি ভিডিওটা ডিলিট করে দাও, আমি আর এই ঝামেলা নিতে পারছি না। অত তাড়া কিসের? আগে টাকাটা দাও, তারপরে দেখা যাবে। আমি এখন কোথায় যাব? তোমার সামনে একটা ডাস্টবিন আছে, ল্যাম্প পোস্টের নিচে, দেখছো? হ্যাঁ দেখেছি। ভালো, ব্যাগটা ডাস্টবিনের ভিতরে রেখে দাও, তারপরে পিছনে ঘুরে তাকাবে না, সোজা চলে যাবে। তুমি কথা দাও টাকা পেলে ভিডিওটা ডিলিট করে দেবে। বেশি কথা বলো না, যা বলছি তাই করো, না হলে কিন্তু ভিডিওটা সবার মোবাইলে পৌঁছতে বেশি সময় লাগবে না। হ্যাঁ আমি রেখে দিচ্ছি। আমি টাকা রেখে দিচ্ছি। ভালো, এখন সোজা চলে যাও, আর পিছনে ঘুরে তাকাবে না।
এইভাবে সবাই যদি ভয় পায় তাহলে আমার ব্যবসা তো জমে যাবে। এইভাবে কান্নাকাটি করলে হয়ে যাবে? বাবু, তুই একটা থানায় গিয়ে ডায়েরি করে আইগা। না না, এসবের আবার কি দরকার? তুমি এইসব কি বলছো? না মানে, বাড়িতে কি পুলিশ আসা ভালো দেখাবে, তাই বলছিলাম আর কি। সত্যি কি তাই? আচ্ছা, বাড়িতে কি চোর এসেছিল নাকি? তুমি আমাকে এভাবে বলছো কেন? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি তো তেমন কিছু বলিনি। তুমি তো নিজে নিজে সবকিছু ভেবে নিচ্ছ। তোরা এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করছিস কেন বলতো? তোদেরকে পুলিশ পাঠ করতে হবে না, এবার থেকে সাবধানে থাকবি। কি হলো? ফোনটা তোলো। হ্যাঁ হ্যাঁ। বৌমার ব্যবহার দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। সারাদিন রোজা থাকে, তাই হয়তো মেজাজটা খারাপ থাকে। ও নিয়ে তুমি চিন্তা করো না, খেয়ে নাও। কেন ফোন করছো? তোমার টাকা তো তুমি পেয়ে গেছো। এবার রক্ষা করো আমাকে। ভিডিওটা ডিলিট করো প্লিজ। চিন্তা করো না, ডিলিট করে দেব, কিন্তু তার আগে যে আমার এখনো 20,000 টাকা লাগবে। 20,000 টাকা মানে? আমি তো তোমাকে 50,000 টাকা দিলাম। প্লিজ আমার কথাটা শোনো। বাড়িতে আমাকে সবাই সন্দেহ করছে। তুমি ভিডিওটা ডিলিট করে দাও। 20,000 টাকা লাগবে। 20,000 টাকা দিতে পারবি কিনা বল? কি বলছো তুমি? এখন আবার 20,000 টাকা কোথায় পাবো? তোর অত কথা শোনার জন্য ফোন করিনি। দিতে পারবি কিনা তাই বল। না না, আমি আর একটা করতেও পারবো না। তুমি আমার বন্ধু হয়ে এমন করছো কেন? ওকে ফাইন, দিতে হবে না। 5 মিনিটের ভিডিও তোর পুরো সাজানো সংসারটাই ভেঙে চুরমার করে দেবে। আমার কথাটা শোনো। না না, আমার কিচ্ছু শোনার নাই। হয় টাকা আর না হয় এবার যাত্রা পালা হবে, বুঝলি? যাত্রা পালা, তাও আবার তোর বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আমি বাকি টাকাটাও দেব, তবে অনলাইনে না। আমি সামনে থেকে তোমাকে একটিবার দেখতে চাই। ওহো, সোনার দেখছি আমাকে খুব মনে পড়ছে। ঠিক আছে, তাই হবে। তবে হ্যাঁ, আমি অ্যাড্রেস সেন্ড করব, তুমি সময় মতো চলে আসবি। আর হ্যাঁ, কোনোভাবে চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু। না না, আমি কোনো চালাকি করার চেষ্টা করব না। অ্যাড্রেস আমি সেন্ড করছি। তুমি? কেন, ভয় পেলে? না মানে? আমি আগে থেকেই বুঝতে পেরেছি টাকাটা চুরি হয়নি, সরানো হয়েছে। ছি, তুমি এতটা নিচে নামতে পারলা? আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। সোনার আর কি বা বাকি আছে? তুমি আমার বাড়ি থেকে টাকা সরিয়ে তোমার বয়ফ্রেন্ডকে দিচ্ছ? তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? একবার আমার কথাটা শোনো। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। আমি অসহায়, আমার কিচ্ছু করার নাই। টাকাটা দাও।
এআইয়ের অপব্যবহার করে দিনের পর দিন একটা মেয়েকে ব্ল্যাকমেল করবি, সেটা আমরা জানতে পারবো না? খুল মুখ খুল। বর্তমান সমাজ এআইয়ের উপর নির্ভর ঠিকই, কিন্তু তাই বলে এই না যে আমরা অন্ধ। তোর এত বড় স্পর্ধা, একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করিস। তুই হয়তো জানিস না তুই কোন বাড়ির সম্মান নিয়ে খেলা করছিস। এবার বুঝবি মজা। কিন্তু তোমরা তো হ্যাঁ, আমরা ওকে ভুল বুঝেছিলাম, কিন্তু সেদিন ও আমাদেরকে সব বলেছে। তুমি একদম চিন্তা করো না বৌমা, আমরা তোমার সাথে আছি। তুমি কিভাবে ভাবলে ঘরের লোককে খেয়ে আমরা অবিশ্বাস করব? ওই শয়তান আমাকে ওর ফাঁদে ফেলেছে। ভয় করো না বৌমা, আমরা আছি তো, একদম কাঁদবে না, শান্ত হও। ওই শয়তানকে আজ উচিত শিক্ষা দেব, চলো আমার সাথে। হ্যাঁ বলুন, কি সমস্যা, কেন এসেছেন? স্যার, আমরা ডায়েরি করতে এসেছি, আমরা বড় সমস্যা পড়েছি। শান্ত হন, কি হয়েছে বিস্তারিত বলুন। স্যার, কি একজন আমার ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। ভিডিও? কেমন ভিডিও? স্যার, আসলে ভিডিওটা আসল না। এখন এআই দিয়ে মানুষের মুখ বসিয়ে ফেক ভিডিও বানানো যায়। ঠিক তেমনই একটা ভিডিও বানিয়ে আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করছে। আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ স্যার, এই নাম্বার থেকে আমাকে বারবার ফোন করছে, বলছে আমি যদি ওকে টাকা না দিই তাহলে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। দেখুন, এখন অনেক অপরাধী এআইয়ের ব্যবহার করে মানুষকে ব্ল্যাকমেল করছে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, আইন এদেরকে কঠোর শাস্তি দেবে। স্যার, আমরা অনেক চিন্তায় আছি, সোশ্যাল মিডিয়াতে যদি ভিডিওটা ছড়িয়ে যায়। আপনারা চিন্তা করবেন না, আমরা সাইবার সেলের মাধ্যমে নাম্বারটা ট্র্যাক করব। অপরাধী যতই চালাক হোক, আইনের হাত থেকে পালাতে পারবে না। স্যার, একটা কথা, আমি চাই মানুষ সত্যিটা জানুক। ভিডিও মানে যে সত্যি না সেটা মানুষ বুঝুক। একদম ঠিক বলেছেন, আজকাল ভিডিও দেখলেই সত্যি মনে হয়। এআই প্রযুক্তি দিয়ে ফেক ভিডিও বানানো যায়, তাই যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়। ধন্যবাদ স্যার, আপনার কথা শুনে একটু ভরসা পেলাম। ভরসা রাখুন, একটা ডায়েরি করে যান, আমি বিষয়টা দেখছি। ঠিক আছে, আপনারা এখন যান, আমি দেখছি। ঠিক আছে স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, ওই শয়তানকে আপনি ছাড়বেন না, ছাড়বেন না ওকে। চল, তোকে আজ মজা দেখাচ্ছি, আমার আসল রূপ কি আজ তুই বুঝবি।